আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই এবং বাংলাদেশ দূতাবাস আবুধাবির একটি জরুরি বিজ্ঞপ্তি আপনাদের মাঝে প্রকাশ করব এবং শেয়ার করব দুবাই প্রবাসী আত্মহত্যা বিষয়ক একটি সংবাদ। চলুন সংবাদের বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 1 এপ্রিল 2022 বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে পবিত্র রমজান মাসে বাংলাদেশ কনসুলেট জেনারেলের সময়সূচি সোমবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও প্রকাশ করা হয়েছে, এই সময় পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার ও কল্যাণ সেবার আবেদন গ্রহণের সময় সোমবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা 30 থেকে দুপুর 1টা 30 পর্যন্ত এবং শুক্রবার সকাল 9টা 30 থেকে বেলা 11টা 30 পর্যন্ত। উল্লেখ্য যে শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অন্যদিকে বাংলাদেশ দূতাবাস আবুধাবি তাদের বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে, পবিত্র রমজান মাসে দূতাবাসের সময়সূচি সোমবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত এবং শুক্রবার 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তবে এ সময় পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার ও কল্যাণ সেবার আবেদনের গ্রহণের সময় সোমবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা 30 থেকে বেলা 11টা 30 পর্যন্ত এবং শুক্রবার 9টা 30 থেকে বেলা 11টা 30 পর্যন্ত। অর্থাৎ বাংলাদেশ দূতাবাস আবুধাবি এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের সময়সূচি একই, অর্থাৎ তাদের বিজ্ঞপ্তি দুটি একইভাবে প্রকাশ করা হয়েছে। এদিকে ডায়সরে গলায় ফাঁসি দিয়ে দুবাই প্রবাসী আত্মহত্যা। মাদারীপুর ডাসার উপজেলা গলায় ফাঁস দিয়ে শাহিন সর্দার নামে 32 বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার 2 এপ্রিল ভোরবেলা উপজেলার পূর্ব দর্শনা গ্রামের নিজ বাড়ির পাশে রাগিনার গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শাহিন সর্দার পূর্ব দর্শনার মৃত কালাচান সর্দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে শাহিন শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ির সাথে মনোমালিন্য হয়। পারিবারিক এই কলহের জেরে শাহিন সর্দার আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ডাসার থানার SI ইব্রাহিম হোসেন বলেছেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এদিকে আসন্ন রমজান মাস উপলক্ষে কারা বন্দীদের মুক্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ও আজমানের শাসক শেখ হুমায়ুন বিন রশিদ আল নোমাইনি নতুন করে বন্দীদের মুক্তি এই নির্দেশনা জারি করেছেন। তিনি রমজান মাস উপলক্ষে বিভিন্ন দেশের মোট 42 জনকে মুক্তির নির্দেশনা দিয়েছেন। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে, এসব বন্দীরা তাদের কারাভোগের সময় উত্তম আচরণ প্রদর্শন করেছে, তাই তাদেরকে এই সুযোগ প্রদান করা হয়েছে। আশা করা হচ্ছে ক্ষমা লাভের মাধ্যমে বন্দীরা নতুন জীবন শুরু করবে এবং তাদের পরিবারকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করার সুযোগ পাবে। উল্লেখ্য যে রমজান মাস উপলক্ষে বিভিন্ন আরব ও মুসলিম রাষ্ট্রে বন্দীদের মুক্তি দেওয়ার প্রচলন রয়েছে, কেননা মুসলিম বিশ্বাস অনুসারে রমজান মাস হলো ক্ষমা ও মুক্তির মাস। তবে শর্ত থাকে যে বন্ধুদের আচার আচরণের মাধ্যমে কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে হবে।